নমস্কার বন্ধুরা, চলে এসেছে আজকে ডিনারের একটা আইটেম নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি বাটার পনিরের একটা রেসিপি নিয়ে, যেটা রুটি, ভাত, পরোটা সবার সঙ্গে খুব ভালো যায়। তো বাটার পনির করতে কী কী লাগছে একবার দেখে নিই। বাটার পনির করতে যে পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, এখানে 150 গ্রাম পরিমাণ বাটার এই পনির আছে। নিয়েছি আমি একটু টমেটো কেচাপ, নিয়েছি টক দই। এখানে দেখুন মশলাগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 4 কোয়া, একটু আদা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি। এখানে ফ্রেশ ক্রিম, আর অবশ্যই বাটার লাগছে, বাটার নিয়েছি, আর একটু সাদা তেলও লাগলে নেব এখান থেকে। আর গরম জলে আমি রান্নাটা করব, এখানে গরম জলটাও করে নিয়েছি। তো রান্না করতে গেলে প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেবো। বাটার পনির কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়, দারুণ লাগে খেতে। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তো কড়াইটা গরম করে প্রথমে আমি পনিরটাকে একটু হালকা করে জাস্ট একটু ফ্রাই করে নেবো। না ফ্রাই করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমি একটু হালকা করে ফ্রাই করে নেবো। ফ্রাই করার জন্য প্রথমে একটু বাটার দিয়ে দেবো অল্প করে। অল্প করে দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়ে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। বাটারটা আবার গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো ভেতরে। হালকা হাতে একটু ভেজে নেব, জাস্ট একটু এপিট ওপিট করে নিতে হবে। না ভাজলেও কোনো অসুবিধা নেই, এমনিও করা যায়। তো পনিরটা ভাজার সময় একটু হালকা করে একটু নুন দিয়ে দেবো। বাটার পনির কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়, আর এটা আমি যেভাবে করছি এইভাবে করবেন, খুব চটজলদি এটা হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু লাগে না এটা করতে। সেগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, পনিরটি তাতে শক্ত হয়ে যায়। আমি ভেজে তুলে নিয়েছি। আমি পনিরগুলো এরকম করে কেটেছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কাটতে পারেন, রেস্টুরেন্টের মতন, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু ঘরোয়া খাওয়া সেই জন্য একটু ছোট করেই কেটেছি। এবার ওই কড়াইতে আরও একটু বাটার দিয়ে দেবো আমি। বাটার দিয়ে এবার বাটারটাকে ভালো করে গরম করে, এই যে এখানে যে গোটা মশলাগুলো সব নিয়েছি, ওই যে বড় বড় করে কাটা পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, গরম মশলা, কাসুরি মেথি, এগুলো সব একসাথে ফ্রাই করে নেবো। সব একসাথে ফ্রাই করে এই যে মিক্সি বাটি নিয়েছি, মিক্সি বাটিতে ঠান্ডা করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো। এই পেস্টটাই কিন্তু বাটার পনিরের আসল মশলা। তো বাটারটা আমার গরম হয়ে গেছে, প্রথমে গোটা গরম মশলাটা দেবো। তো গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে দেবো আমি কাজু বাদামটা। কাজু বাদাম একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুনগুলো। এখানে 4 কোয়া, ছোট বড় দিয়ে 4 কোয়া রসুন নিয়েছি আমি। এবার আমি দেবো আদা কুচিগুলো, তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে। তো এবার দিয়ে দেবো এবার কসুরি মেথিটা। সব উপকরণগুলো হালকা করে একটু ভেজে নেব বাটারটা। সব উপকরণ ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেবো অল্প করে। দিয়ে দেবো আমি একটু চিনি, যেহেতু বাটার পনির একটু কিন্তু মিষ্টি মিষ্টি হবে এটা খেতে। হালকা করে একটু ভেজে নেবো। খুব সোজা রেসিপি, আর খুব চটজলদি এটা হয়ে যায়। আর রুটি, পরোটা, বাটার নান সব কিছুর সঙ্গে এটা সুন্দরভাবে খাওয়া যায়। খুব বেশি কিন্তু আমি লাল করে ভাজবো না, মোটামুটি একটু ব্রাউন করে ভেজে নেবো। অলরেডি কিন্তু খুব
সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। আর এখানে যে টমেটো কেচাপ আর টক দই ফ্রেশ ক্রিমটা আমি রান্নার সময় ইউজ করব। আগে মশলাটা আমি রেডি করে নেবো, তারপরে তো মশলাটা আমার হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো এগুলোকে। মিক্সির জারে নিয়ে এটা আমি হালকা করে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। আগে এটাকে ঠান্ডা করবো, তারপরে একটা পেস্ট তৈরি করে নেবো। তো পেস্টটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। সব মশলাগুলো আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই বাটারের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো, একসঙ্গে ভেজে এর সঙ্গে পেস্ট করে নেবো। এটা দুটো ঝাল, কিন্তু ঝাল শুকনো লঙ্কা একসঙ্গে দিলে কিন্তু সুন্দর পেস্ট হয়ে যাবে। তো একটু বাটারের মধ্যে এটাকেও ভেজে দেবো। সেটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট করে নেবো। তো পেস্ট করার সময় আমি এখানে দইটা দিয়ে পেস্ট করবো, তাহলে দইটা আমার আর ফেটানো লাগবে না। এখানে অল্প করে আমি দই দিয়ে দিলাম, দইটা দিয়ে আমি একবারে ফেটিয়ে নেবো। এটা পেশাও হয়ে যাবে, দইটা ফেটানোও হয়ে যাবে। তো ফিরে আসছি এটাকে পিষে নিয়ে। তো বাটার পনিরের জন্য এই যে মশলাটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে গ্যাসটাকে আবার অন করে দেবো, দিয়ে কড়াইতে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। বাটারটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই যে পিষে নেওয়া মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে বাটারের সঙ্গে খুব ভালো করে কষিয়ে দিতে হবে। মশলাটা কষাতে কষাতে এবার আমি টমেটো কেচাপটাও দিয়ে দেবো। এখানে 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ আছে। যেহেতু দই দিয়ে দিই সেহেতু টমেটো কেচাপটা খুব বেশি দিলাম না। এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু ফ্রেশ ক্রিম। রান্নায় কিন্তু আমি অবশ্যই গরম জল ইউজ করব। ইলেকট্রিক কেটলে আমি গরম জলও রেডি করে নিয়েছি। তো মশলা কষাতে কষাতে এই যে মিক্সি বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো, দিয়ে কষাবো। মানে প্রচুর মশলা লেগেছিল। যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বাটার পনির করবেন, দেখবেন রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম হবে না স্বাদে, দুর্দান্ত খেতে হয়। তো নুন চিনিটা আগে আমি দিয়েছি একটু, এখন আর দেবো না, আমি পরে চেক করে যদি লাগে একটু দেবো, নাহলে আর দেবো না। তো মশলা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। যেহেতু এটা ফ্রাই করা মশলা, সেই জন্য খুব বেশি কষানোরও দরকার নেই। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, যেহেতু এটা গ্রেভির মতন হবে একটু। দারুণ কিন্তু গন্ধ আসছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটাকে জোর করে আমি একটু ফুটতে দেবো, তারপর আমি ওপর থেকে পনিরগুলো দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা আরও একটু দিয়ে দেবো। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো।
আমার এখানে 150 গ্রাম পনির আছে, আপনারা চাইলে বেশি কম যেরকম পরিমাণ নেবেন সেই পরিমাণে মশলাটা রেডি করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো পনিরগুলো তো দিয়ে দিয়েছি, এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো একটু। একটু ঢেকে দিলাম, ফিরে আসছে 3 মিনিট পর। 3 মিনিট পরে আমি দেখে নেব। বাটার পনির তো একদম রেডি, দুর্দান্ত একটা স্মেল আসছে। এইটুকু গ্রেভি আমি রাখবো, কেন একটু টেনে যাবে। এবারে ওপর থেকে হালকা করে একটু বাটার দেব, দেবো একটু গরম মশলার গুঁড়ো, দেবো আমি ধনেপাতা কুচি, আর দেবো একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে 1 মিনিট মতো বন্ধ করে রেখে আমি এটাকে সার্ভ করে নেবো। আমার বাটার পনির কিন্তু একদম রেডি রাত্রে ডিনারের জন্য। ফিরে আসি 1 মিনিট পর। 1 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, যে বাটার পনির কিন্তু আমার একদম রেডি, দুর্দান্ত হয়েছে। অবশ্যই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, এরকম একটা প্লেটে। আর কত তাড়াতাড়ি এটা হয়ে যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা রেডি করা যায়। রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। প্লেটে সার্ভ করে নিচ্ছি আমি। তো বাটার পনির কিন্তু আমার একদম রেডি, রেস্টুরেন্টের স্টাইলে। দেখুন রেস্টুরেন্টের মতন দেখতেও হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, কোনো অংশে কিন্তু স্বাদ কম হবে না রেস্টুরেন্টের থেকে। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। ভাত বাদে রুটি পরোটা সবার সঙ্গে এটা কিন্তু খেতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।